সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। মিনি সোনার সকাল হয়ে গেছে, কোলে একটু আরামে দোল বন্ধই খাচ্ছে। হচ্ছে না কেন? বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির একটু কমার পর আমি ছাদে গেছি। শিউলি ফুল গাছ, এই শশা গাছটা একদম শুকনো হয়ে জলে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে। শিউলি ফুলগুলো সব মাটিতে পড়ে আছে বৃষ্টিতে ভিজে। আর বৃষ্টিতে শিউলি ফুলগুলো একটু বেশ বড় বড় হয়েছে। তা আমি সাজিয়ে নিয়ে গেছি সকালবেলা। আজকে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি ছিল বলে দেরি করে গেছি। শিউলি ফুলগুলো তুলছি, খুব ভালো লাগে তুলতে। বড় বড় গাছের মধ্যেও কতগুলো রয়েছে, সবগুলো আবার গাছ থেকে পড়েও নি। গাছের ফুলগুলোকে আমি তুলে নিলাম, আর সব ভালোই লাগে। শিউলি ফুলের গন্ধটা তো খুব সুন্দর হয়। টগর ফুলও ফুটেছে, তবে আজকে কম ফুটেছে টগর ফুল। বৃষ্টিতে টগর ফুলগুলো খুব বড় বড় হয়েছে। টগর ফুলগুলোকে সব তুলে নিচ্ছি। আর ওইদিকে জবা ফুল হয়েছে অনেক। জবা ফুলের রোজই একটা করে জবার মালা হয় বড়। টগর ফুল আরও কিছু বাকি আছে, সেগুলোকেও সব তুলে নিলাম। তারপর আবার নিচে এসে রান্না করা হচ্ছে। কাটছি তো, লাউ শাক আনাই ছিল, সেই লাউ শাকটা কাটা হয়ে গেছে। এখন কড়াইতে লাউ শাক দিয়েছি, আলু বেগুন দিয়ে আর একটু জল দিয়ে প্রথমে সেদ্ধ করলাম। তারপরে এদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। একদিকে ডালে একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে তারপরে ডালের মধ্যে মূলো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকে মূলো দিয়ে ডাল করবো, মূলো দিয়ে ধনেপাতা দিয়ে। ভালোই লাগে খেতে, ধনেপাতার গন্ধটা তো খুব সুন্দর হয়। ওদিকে লাউ শাকটা সেদ্ধ হচ্ছে, তারপরে আমি ঢেকে দিলাম প্রেশার কুকারটা। এবার আমার লাউ শাক রান্না হয়ে গেছে। আমি তেলটা গরম করে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ ভেজে নিলাম। ইলিশ মাছ আমার সব ভাজা হয়ে গেছে। তারপর আমি তেলের মধ্যে আমি আর ডাঁটা আর বেগুন দিয়ে আজকে ঝোল করবো, তাই তেলের মধ্যে আমি বেগুন আর ডাঁটা সব দিয়ে দিলাম। দিয়ে ঢেকে আমি একটু নাড়াচাড়া করে সবজিটাকে ভাজতে দিলাম। তারপরে কালো জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে সবজিটা সেদ্ধ হয়ে ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিলাম, ব্যাস আমার ইলিশ মাছের ঝোল রেডি আজকে। এদিকে নিম পাতা ভাজা হয়ে গেছে, আর নিম পাতা বেগুন। তারপর দেখলাম যে ফ্যানটা খুব ধুলো পড়ে গেছে ঘরে, অনেক দিন ধরে ঝাড়া হয়নি। আর তাই মাথার মধ্যে একটা ঢাকা দিয়ে নিয়েছি যাতে মাথাটা ধুলো না পড়ে। ছোটো একটা ঝাড়ু নিয়ে আমি ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাত যায় না, তাও একটু পা উঁচু উঁচু করে আর কি পরিষ্কার করছি। খুব নোংরা হচ্ছে, তাই জন্য ফ্যানের স্পিডটাও কমে গেছে। বিছানায় অনেকই নোংরা পড়েছিল, ধুলো পড়েছে। ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। সব নিচে সব ময়লাগুলো পড়েছে, ফ্যানের সারা বিছানাতেই পড়েছে। বা ধুলোর মধ্যে শুলে আবার অ্যালার্জি হয়ে যায়। তারপর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে। সারা ঘরের মধ্যেই ধুলো হয়ে গেছে। পরিষ্কার করে ভালো করে চারদিকে খাটের তলায় সব জায়গায় ধুলো ঢুকে গেছে। একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করে ফেলেছি, কমপ্লিট। এবার একটু মিনি সোনাকে নিয়ে একটুখানি আদর চলছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার জন্য মিনি সোনাকে একটু ঘুম পাড়ানো হচ্ছে। এরপর বিকাল হয়ে গেছে, ভেবেছি আজকে কেক বানাবো। তার জন্য কেকের সব সরঞ্জাম আমি রেডি করেছি। ময়দা, সুজি, দুধ সব একসাথে গুলে তারপর একটু চিনিটা ডাস্ট করেও তার সাথে দিয়ে নিয়েছি। দিয়ে তারপর সেটাকে আমি গুলিয়ে একটু রেস্টে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পরে আমি তারপর ঢাকনা খুলে তাতে আমি কেকের প্যানটা একটু বাটার লাগিয়ে নিয়েছি। তার মধ্যে কাজু বাদাম আর ইসের মধ্যে ব্যাটারের মধ্যে আমি বেকিং সোডা বেকিং পাউডারও দিয়ে নিয়েছি।
আর এভাবে সাজিয়ে নিলাম ভালো করে কাজু আর আমন্ড দিয়ে। তারপরে আমি মাইক্রোওভেনে এটাকে 180 সেন্টিগ্রেডে প্রথমে 10 মিনিটস, তারপরে আবার 10 মিনিটসের জন্য আমি চালিয়ে দিলাম কনভেকশন মোডে। ব্যাস কেকটা আমার তৈরি হয়ে গেছে, খুব ভালো সফট হয়েছে। মালাই কেকের জন্য ওপর দিয়ে আমি মিল্ক মেডটাকে একটু সুন্দর করে দিয়ে দিলাম, যাতে খেতে ভালো লাগে, খুব টেস্টি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।